কেউ প্রাণ হারানো সন্তানের, কেউ তার স্বামীর, কেউ বাবার, কেউ বা প্রিয় বন্ধু অথবা ভাইয়ের স্মৃতিটুকু নিয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। নিজেদের এক বুক আশা, ক্ষোভ আর চাওয়া নিয়ে রোববার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হন তারা। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র তাদের চাওয়া, যেখানে সবাই পাবে তার ন্যায্য অধিকার, পাবে কথা বলার সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা। এমনই এক দেশের স্বপ্ন বাস্তবায়নে 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারান অন্তত 834 জন আর আহত হন প্রায় 14,000। এমন আরও অনেকেই হারিয়েছেন অনেক কিছু। তাই তো যেই তরুণদের ডাকে সাড়া দিয়ে এই আত্মত্যাগ, তাদের কাছে অনেক চাওয়া, অনেক দাবি, শহীদ পরিবারের সদস্যদের থেকে শুরু করে আহতদের। বিগত 17 বছর আমলে গুম, খুন, হত্যা এবং এই স্বৈরাচার হাসিনা নিপীড়ন নির্বিচার যে করে গিয়েছে, সেগুলোর জন্য বাংলাদেশ নতুন বাংলাদেশ না হয়, সুন্দর একটা বাংলাদেশ হোক, নির্মাণ হোক, সেটাই আমরা চাই। আগামী দেশটাকে সুন্দরভাবে যাতে সবাই মিলেমিশে দেশটাকে পরিচালনা করতে পারে। তবে বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, সবকিছু চোখের সামনে থাকার পরও কেন এত দেরি হচ্ছে বিচারে, কেন দোষীদের শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না। ইনোসেন্টের আমলে যেন বিচারটা কাজ সম্পন্ন করতে পারে। প্রত্যেকটি হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে করে। এর বাইরেও কেবল ক্ষমতা নয়, বরং শহীদ পরিবার আর আহতদের যোগ্য সম্মান আর যোগ্যতার ভিত্তিতে সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন আহত ও নিহতদের স্বজনরা। রাষ্ট্রীয় স্বীকৃতি সহ আন্তর্জাতিক লেভেলে স্বীকৃতি দেওয়ার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, একটা রাতের অন্ধকারে ভোট চুরি মুক্ত একটা বাংলাদেশ চাই। এছাড়াও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং দ্রুত সময়ে সকল বিচার বহির্ভূত হত্যার বিচার চাইলেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।